আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো চলমান পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন নিয়ে আরও দুটি সমস্যা নিয়ে আলোচনা করছি। ইতোমধ্যে কিছু কিছু প্রার্থী তাদের আবেদনের জন্য লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে তাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে টাকা পর্যন্ত পেইড হয়েছে। তো সেই সব প্রার্থীরা ভোগান্তির মধ্যে পড়ে গেছেন। তারা আসলে বিষয়টি নিয়ে খুবই চিন্তিত যে এটি কেন, তারা তো এখনও কোনো আবেদনই করেনি, তাহলে তাদের আবেদন করে দিল কে এবং তাদের টাকা পেইড করলো কে? তো ভাই, এটা একটা অন্যায় অপরাধ। অনেক সময় দেখা যায় কেউ কেউ তথ্য চুরি করে কোনো কোনো প্রার্থীর এই ক্ষতি করতে পারেন। তো সেক্ষেত্রে বেশি কিছু জানা প্রয়োজন নেই, শুধু রোল ব্যাচ এবং রেজি নাম্বারটা জানলেই হয়ে যায়। আমরা দেখেছি যে এ পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত তথ্য চুরির কোনো প্রমাণ বা রেকর্ড বা সংবাদ আমরা পাইনি। চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে এটা শুরু হয়েছে। বাংলাদেশের একজন পরিচিত প্রার্থীর এরকম তথ্য চুরি করে আরেকজন পরিচিত মুখ এই কাজটি প্রথম করেছিলেন। হয়তোবা আরও কেউ থাকতে পারে, তবে গতবার এটা একটা বেশ ভাইরাল টপিক ছিল যে তথ্য চুরি করে তিনি এরকম আবেদনটা করেছিলেন। তো এবারও বেশ কিছু প্রার্থী কিন্তু এরকম কমেন্ট ইতিমধ্যে আমাদের কাছে করেছেন। তো আমরা প্রথমে সেসব ভাই বোনদেরকে বলবো যে বিষয়টি নিয়ে একেবারে দুশ্চিন্তা করার কিছু নেই। আপনারা এনটিআরসি অভিযোগ দিতে পারেন, অফিসে গিয়ে একটা দরখাস্ত দিতে পারেন এবং আপনার তথ্যগুলো সন্নিবেশিত করে সেখানে আপনি জমা দিতে পারেন। তাহলে কি হবে, আপনাকে একটা এডিট অপশন দেবে। এডিট অপশনে গিয়ে আপনি আপনার ইচ্ছামতো আপনার ব্যক্তিগত তথ্যগুলো দিবেন, আপনার আইডি, আপনার সব কিছু দিয়ে আপনি পূরণ করে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চয়েসটা সাজাতে পারেন। তো মাঝখান থেকে শুধুমাত্র কী হবে, একটু ভোগান্তি হবে, অফিসে দৌড়াদৌড়ি করতে হয়। এটা করতে হবে যেহেতু এখন বিপদে পড়ে গেছেন, করার কিছু নেই। আচ্ছা, আরেকটি ব্যাপার যে ইতিমধ্যে বেশ কিছু ভাই বোন যেসব প্রতিষ্ঠানগুলোকে সিলেকশন করার চেষ্টা করছেন বা চিন্তাভাবনা করছেন যে এই প্রতিষ্ঠানে আমি অ্যাপ্লাই করব, তো সেইখানে প্রধানদের নাম্বার নিয়ে তারা ফোন করছেন। ফোন করে যে বিষয়টি জানতে পেরেছেন যে সেই পদে ইতিমধ্যে কোনো শিক্ষক ছিলেন, তিনি হয়তোবা কোনো কারণে চাকরি ছেড়েছেন বা কিছু একটা হতে পারে, তবে চাকরি অবসরে যাওয়া না, চাকরি ছাড়াবো অন্য কোনো কারণ। তো এখন পর্যন্ত এমপিওসিটি তার নাম আসছে, প্রতি মাসে তার বেতনটা যেটা সেটা চলে আসছে। তো প্রার্থী ওই জায়গায় আবেদন করবেন কিনা, যেহেতু এমপিওসিটির নাম এসেছে, ভাই এটা নিয়েও টেনশন করার কিছু নেই। এরকম যে সব প্রতিষ্ঠানে প্রার্থীরা সুপারিশ পাবেন, আপনারা প্রথমে গিয়ে প্রধানকে বিনীত অনুরোধ করবেন তিনি যাতে এমপিওসিটি থেকে সাবেক শিক্ষকের নামটা কর্তনের ব্যবস্থা করে নেন। তাহলে কি হবে, আপনি শুরুর দিকেই এমপিও করে কিন্তু বেতনটা পাবেন। আর না হলে ওই শিক্ষকের নাম যতক্ষণ এমপিও ফাইল থেকে ডিলিট করা বা কর্তন করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত আপনার বেতন হবে না। ওইটা কর্তন করার 1 মাস পরে, মাদ্রাসায় প্রতি মাসে করা যায়, আর জেনারেলে ওইটা করার পরে 1 মাস পরে, অর্থাৎ জেনারেল যেহেতু জোড়া মাসে বেতন করা যায়, 1 মাস পরে, নাম কর্তনের 1 মাস পরে তারপরে আপনি এমপিও আবেদন করতে পারবেন। তবে এই সব প্রতিষ্ঠানে আবেদন করতে গিয়ে কোনো সমস্যাই হবে না। আল্লাহ হাফেজ।